আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসর আচার। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই এই ঈদে কিন্তু আপনারা এই আচারটা বানিয়ে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। টক ঝাল মিষ্টি স্বাদের এই গরুর মাংসর আচারটা আমি তো বলবো একবার হলেও আপনারা ট্রাই করেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে হাড় ও চর্বি ছাড়া সলিড গরুর মাংস নিয়েছি 1 কেজি। অবশ্যই কিন্তু আচার বানানোর জন্য এরকম সলিড মাংস নিতে হবে। আর মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি বের হচ্ছে। এর ফাঁকে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এই জন্য নিয়েছি 3টি শুকনো মরিচ, হাফ টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন সরিষা। এখন সবগুলো শুকনো মশলা আমি খুব ভালোভাবে তেলে তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। অবশ্যই কিন্তু চুলার লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ভেজে নেবেন। আর মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর ভিতর কিন্তু মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এখন এভাবে আমি 2 থেকে 3 বার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দিব না। এভাবে নেড়ে আমি পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মাংসের ভিতরে যেন কোনো পানি না থাকে। এখন এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি। আচার বানানোর জন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ সরিষার তেল, দারচিনি, এলাচ, তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি রসুনের কোয়া হাফ কাপ, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। আমি যে মাংসগুলোকে আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন চুলার মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নেড়ে মাংসটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের পানি পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আর এভাবে কিন্তু চুলার মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণ জাল দিয়ে নেবেন, তাহলেই দেখা যাবে মাংসের উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে। যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুলার লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস একটা ব্রাউন কালার চলে আসছে। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবার এরকম একটি ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি চিনি, দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণে। আর টক ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি লেবুর রস, আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এভাবে আমি কন্টিনিউয়াসলি নেড়ে চাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আচারে পারফেক্ট একটা কালার আসছে। আর এভাবে কিন্তু 5 মিনিটের মতো জাল দিয়ে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমার আচারটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। আর ঠান্ডা হওয়ার পরে এই আচারের লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আমার আচার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন 6 মাসের মতো। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের গরুর মাংসর আচার। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনের ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।